ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন আমার নবী এখানে মজুদ আছে কি নাই? এখানে হাজির আছে, তাই জন্য কবি কত সুন্দর করে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, সবাই বলুন আল্লাহর নবী নূরের নবী, দয়ার নবী মায়ার নবী, হয় না যার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বড় পীরের নানা বলে শোনো, আমার একটা মেয়ে রয়েছে, তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। সেই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে, আহারে 12 বছর খাটলাম, ফের বেটিকে আমার হাতে দিবে, আরো ফেসে গেলাম। ঠিক আছে, যদি বলে যে না, তাহলে বলবে রোজ হাসরের ময়দানে দেখে নিব, ভয়টা কলিজাতে আছে। 1 টাকা কাউরি ঠকে খাবে না, একটা জিনিস কাউরি ঠকে খাবে না। আর আমি আজকের হোসেন কত কত লোকের ঠকে খাই, আপনাদের নাম বললে আপনারা রেগে যাবেন। নিজের কথা বলছি। এ জননী জননী গো, বললে একমাত্র আমার কন্যা রয়েছে, সেই কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলল ঠিক রয়েছে, আমি আপনার কন্যাকে বিয়ে করব, কিন্তু শোনো মুসা জঙ্গে, আমার কন্যাকে বিয়ে করবা, কিন্তু আমার বেটির চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। চোখে অন্ধ, চোখে যদি না দেখতে পায় তো আপনাকে ভাত খুলে দিলে দিবে? জি দিবে। তরকারি হাঁড়ি করতে যা পানির হাঁড়িতে দিবে, ঠিক কি না? এ দরদি বলল আমার মেয়েটা চোখে দেখতে পাই না। দ্বিতীয় নম্বর হলো আমার মেয়েটা রয়েছে কানে কালা, বহিরা রয়েছে, কিছুই আমার বেটিটা শুনতে পাই না। তৃতীয় হলো আমার মেয়েটা পা দুটা ন্যাংড়া রয়েছে, আমার মেয়ের পা দুটো ন্যাংড়া রয়েছে। চতুর্থ হলো আমার মেয়ে কালি রয়েছে, কালের মতো এত কালো রয়েছে। তুমি বিয়ে করবা কিনা? আব্দুল কাদের জিলানীর আব্বা বলল, হুজুর আপনি যখন মাফ করবেন না, ঠিক আছে, আপনার কালো মেয়েকে, আপনার বহিরা বেটিকে, আপনার গঙ্গা বেটিকে, আপনার চকন্দ বেটিকে আমি বিয়ে করব। জটনে বিয়ের জন্য যেন রেডি হয়ে গেল। বড় পীর আব্বা মায়ের বিয়ে হয়ে গেল। যেমন বিয়ে শাদী হয়েছেন, আব্বা গো একটা ঘর করে দেওয়া হয়েছে, পাশের রুমে একটা ঘর করে দিলেন আব্বা। আব্দুল কাদের জিলানী নানা যা বুঝতে পেরেছে, এটা কোনো যেমন তেমন ছেলে হবে না, এটা কোনো যেমন তেমন লোক হবে না, এটা আল্লাহ খাস প্রিয় বন্ধু রয়েছে। তুমি এখানে থাকবা, ঠিক আছে। বিয়ে করার পরে ব্রাদার মুসলমান, বউটা চলে গেল, বাসর ঘর মানাই, বউটা চলে গেল। জননী মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বা আমি তাহলে ঘরে চলে যাই। যাও 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 গো, তুমি ঘরে চলে যাও। বাবা গো যেমনই ঘরে গিয়েছে, যেমনই পর্দা সরিয়েছে, বাবা কালো মেয়ে তো দূরের কথা, একটা সাদা ফুটফুটা মেয়ে আব্দুল কাদের জিলানী আব্বা চোখে দেখতে পেল। সাদা ফুটফুটা মেয়ে, এত সুন্দর চেহারা মা। ও তো বলেছিল কালো সাদা, আজকালকার মা বোনের কালোকে বিয়ে করে না। জামাই যদি দেখতে আসে, মা কালো আছে ভাই বিয়ে দিব না, বলে কেন? বলে লাতি গেলাও কালো কালো হবে, ঠিক কি না? কালো মানুষকে অবহেলা করো না, না জননী, কালো মানুষকে অবহেলা করো না। কেন যে ব্রাদার মুসলমান, আল্লাহর কাবা ঘরের কাপড়টা রয়েছেন সেটা হলো কালো। এ জননী
বাবা যেমন সালাম দিয়েছে বাবা সাদা ফুটফুটা মেয়ে সালাম দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বার হয়ে গেলেন জননী বাড়ি থেকে বার হয়ে হুজুর আব্বার কাছে এসে বলে বাবা আমার স্ত্রীটা কোথায় আমার স্ত্রীকে আমি দেখতে পেলাম না আপনি বলেছিলেন আপনার বেটি নাকি পা ন্যাংরা রয়েছে আপনি বলেছেন আপনার বেটি নাকি কানে শুনতে পাই না আপনি বলেছেন আপনার বেটি চোখে দেখতে পাই না কিন্তু একজন মহিলাকে দেখলাম আব্বা আমাকে দাঁড়িয়ে সালাম দিল সে যেন চোখে দেখতে পায় সেই সময় বাবা মুসা চন্দ্র শ্বশুর আব্বা বলল শোনো আমি এই জন্য তোমাকে বলতেছিলাম আমার মেয়েটা কানে শুনতে পাই না এই জন্য বলেছিলাম আমার মেয়েটা অপর পুরুষের কানের আওয়াজ শুনে নাই নোংরা কানের আওয়াজ শুনে নাই চোখে এই জন্য দেখতে পাই না বলেছিলাম আমার মেয়েটা অপর পুরুষকে কোনোদিন দেখে নাই আমার বেটিটা অপর মানুষকে দেখে নাই পা দুটো নোংরা এই জন্য বলেছিলাম আমার বেটিটার পা কেউ আমার বেটিটার পায়ের দ্বারাই কোনো জায়গা যায় নাই কোনো ফালতু জায়গা যায় নাই কালো এই জন্য বলেছিলাম আমার বেটিটা সাদা আছে না ফর্সা আছে কোনোদিন